আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ঢাকা ১৭ আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান বনানী বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন ১০ দলের। শিগগিরই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশজুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এবং আজ দুপুরে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ আসর শুরু করবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত ১০টা৫৭ তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। মাকে দেখে এবং তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে রাত ১২টা৯ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যান। ১৭ বছর পর গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর গতকাল শনিবারও হাসপাতালে গিয়েছিলেন তিনি। এবার জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। ঢাকা ১৭ আসনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মাধ্যমে সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো বাধা থাকল না। নাজিব বেগের রিপোর্ট। দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে শনিবার নির্বাচনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্পন্ন করেন ভোটার নিবন্ধন কার্যক্রম। ঢাকা ১৭ আসন থেকে ভোটার আবেদন করেন তিনি। শনিবারই তারেক রহমানের এনআইডি প্রস্তুত হয়। তবে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য অপেক্ষা ছিল নির্বাচন কমিশনের অনুমোদনের। বিকালে তারেক রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বলে জানায় ইসি। রোববার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির প্রতিনিধি দল। পরে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সাথে জোট গঠনে এনসিপির সিদ্ধান্ত তাদের ঘোষিত আদর্শের সঙ্গে যায় না। তাদের এই সিদ্ধান্ত না, তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ মনে হয় যেন তাদের ঘোষিত আদর্শ বা ঘোষিত ভাবনার সঙ্গে তাদের এই নতুন চিন্তা এটা বোধহয় যাচ্ছে না আর কি। আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে সিইসির সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট এখন ১০ দলের নির্বাচনী জোটে পরিণত হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শিগগিরই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে প্রার্থী দেবে এই জোট। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বিভিন্ন দাবিতে রাজপথের আন্দোলন করে আসছে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮টি সমমনা দল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার জোট করে এই ৮ দল
এবার এই জোটে যুক্ত হলো বিএনপি থেকে বের হয়ে আসা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের এলডিপি ও তারুণ্যের দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। জোটে কে কত আসন পাচ্ছে এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে জামাতের আমির বলেন, আরও কয়েকটি দল এ জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে নেওয়া যাচ্ছে না। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন, আরও অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন, বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। সংবাদ সম্মেলনে 9টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলন করে নতুন এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে জানান জামাতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বিএনপি জামায়াতের অনেক প্রার্থী আছে মনোনয়ন জমা দিয়েছেন। তবে নির্বাচন বানচালে একটি গোষ্ঠীর তৎপরতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির প্রার্থীরা। রিপোর্ট করছেন রোকসানা আমিন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার বাকি আর মাত্র একদিন। তাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে রোববার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীদের ভিড় ছিল সেগুনবাগিচা বিভাগীয় কমিশনার কার্যালয়ে। ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দোয়া কামনা করছি। ঢাকার 13টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা 10 অন্যরা যারা নির্বাচন করতে চায় সবাইকে স্বাগত। আমরা চাই এটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হোক। শঙ্কা রাজনীতি আছে, বাংলাদেশের নির্বাচনও আছে, একটা গোষ্ঠীও আছে তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না। এই শক্তি সক্রিয় আছে, কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে। গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে। তো সেইটাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র সেখানে ব্যর্থ হয়ে যাবে, এটি আমি মনে করছি। তো আমরা তরুণদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে যাবেন। আমরা চাই যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক। দেশি বিদেশি বেশ কিছু ষড়যন্ত্র রয়েছে। আমরা গণতান্ত্রিক একটি দল এবং গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে ভিন্ন মত, এবং ভিন্ন মতের মাধ্যমেই এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমেই আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় রয়েছি। মনোনয়ন ফর্ম জমা দিলেন জামায়াতে ইসলামী, বাম দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীরাও। জোটের পক্ষে প্রথম জমা দিচ্ছি এবং আমরা আশাবাদী নির্বাচনকে যদি বানচাল করা, নির্বাচনে প্রভাব খাটানোর কোনো প্রক্রিয়ায় কেউ যায়, এই সন্তানদের সঙ্গে তারা যেন আর কোনো বেইমানি না করে। সোমবার মনোনয়ন ফর্ম দাখিলের শেষ দিন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির নেতারা। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে বেগম খালেদা জিয়ার মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি, সহসভাপতি মোকাররম হোসেন, খালেকুজ্জামান বাবু, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হীরা, আনিসুল হক বাদশাহ, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মণ্ডল বকুল, বিএনপির নেতা ও দিনাজপুর চেম্বারের সহসভাপতি আবু বকর সিদ্দিক সহ দলীয় নেতাকর্মীরা।
নর্ডিক দেশগুলো জুড়ে শীতকালীন তুষার ঝড়ে সুইডেনে মৃতের সংখ্যা বেড়ে 3 জনে দাঁড়িয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা উত্তরের বেশ কিছু অঞ্চলে সতর্কতা জারি করেছে। সুইডিশ বার্তা সংস্থা টিটি জানিয়েছে, সুইডেনে বিদ্যুৎহীন অবস্থায় আছে 40,000-এর বেশি মানুষ। বন্ধ করা হয়েছে বহু রেল সার্ভিস। ঝড়ের তাণ্ডবে ফিনল্যান্ড, নরওয়ের হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ফিনল্যান্ডের উত্তরাঞ্চলের একটি বিমানবন্দরে প্রবল বাতাসের কারণে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে সড়ক পরিবহনও বিঘ্নিত হচ্ছে। এবার কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে 3 বছরের গড়ে তোলা বাগানে কমলার ফলন আলোড়ন তৈরি করেছে। বাগান দেখতে এবং গাছ থেকে কমলা কিনে নিতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। সৌদি থেকে ফিরে বাবার গড়ে তোলা বাগানের হাল ধরেন ছেলে রাসেল। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মির্ধাকান্দি এলাকায় 1 বিঘা জমিতে শওকত হোসেন রোপণ করেন 60টি ছোট জাতের কমলা গাছ। এই সময় সৌদি প্রবাসী ছেলে রাসেল প্রবাস জীবনকে বিদায় দিয়ে দেশে ফিরে আসেন। কৃষিপ্রেমী রাসেল বাবার গড়ে তোলা কমলা বাগানের পরিচর্যা শুরু করেন। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে থাকে বাবা ছেলের কমলা বাগানের কথা। দূর দূরান্ত থেকে মানুষ আসে এই কমলা বাগানে কমলা দেখার জন্য, এবং কি পরিবেশটাও অনেক সুন্দর। কমলার বাগান তাই দেখতে আসছিলাম। কমলা ভালো, খেয়েও দেখছি এবং কিনেও আনছি। এটা বিদেশে চাষ হইতো, এখন বাংলাদেশের চাষ হইতাছে, আমরা দেখেও অনেক মজা পাইতাছি। সরকারি সহায়তা পেলে আরো বড় পরিসরে কমলা বাগান করার কথা জানালেন রাসেল। এখানে কমলা আছে, মালটা আছে, পেয়ারা আছে, ড্রাগন আছে, লেবু বাগান আছে। হ্যাঁ, পাশাপাশি আরো অন্যান্য কিছু করতেছি। যারা বাইরে যাওয়ার চেষ্টা করে, বাইরে না যাওয়ার চাইতে বাগান করলেই ভালো হয়। কৃষি বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে। বিদেশ থেকে ফেরত যুবকরা এসে হয়তো কর্মসংস্থানের সুযোগ সেভাবে হয় না, এভাবে তারা যদি ফল বাগান করে অথবা কোনো কৃষি কর্মকাণ্ডে যুক্ত হয় এবং কৃষি যদি লাভজনক অবশ্যই হচ্ছে, সেই হিসেবে তারা বিদেশ ফেরত আসার পরে তারা এই ধরনের একটা কর্মকাণ্ডে যুক্ত হয়ে তারা একটা লাভজনক ব্যবসা পরিচালনা করতে পারে। রাসেলের সফলতা দেখে জেলার বেকার যুবকরা উদ্যোক্তা হয়ে বেকারত্ব ঘোচাবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। কনকনে ঠান্ডায় স্থবির জনপদে কাঁপছে মানুষ। অসহায় মানুষের স্বস্তি আর নিরাপত্তা কেড়ে নিচ্ছে শীত। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের। শিশু বৃদ্ধরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন বেশি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে জেঁকে বসা শীত ও জীবন সংগ্রাম নিয়ে নূর উল্লাহ কায়সারের তথ্য ভিডিওচিত্রে মুশাহিদ রনির রিপোর্ট। পৌষের আগেই দেশের উত্তরাঞ্চলে যেমন জেঁকে বসেছে শীত, তেমনি পৌষের মাঝামাঝিতে এসে দক্ষিণ পূর্বাঞ্চলও আবৃত হয়েছে শীতলতার চাদরে। গত কয়েকদিনে চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত ফেনীতে জনদুর্ভোগ বেড়েছে বহুগুণ। ঘন কুয়াশায় একদিকে ব্যাহত হচ্ছে যোগাযোগ, অন্যদিকে কাজের অভাবে অসহায় খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্র ও চিকিৎসার অভাবে বেড়েছে সামগ্রিক স্বাস্থ্য ঝুঁকি। আমরা শীতবস্ত্র পাচ্ছি না, আমরা শীতে থাকতেছি, কষ্ট করতেছি, মাঝে মাঝে বাড়ি যেতে পারি না, কাম কাজও তেমন জুট না। সহসায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই বলছে আবহাওয়া দপ্তর। 3 থেকে 4 দিন এই শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। জ্বর, কাশি ও শ্বাসজনিত রোগের প্রকোপ বাড়ায় ভিড় বেড়েছে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কুসুম গরম পানি ইউজ করবেন। আর পাতলা পায়খানার ক্ষেত্রে অবশ্যই বলবো যে পায়খানা হওয়ার সাথে সাথে আমরা ওর স্যালাইনটা খাওয়াবো যাতে বাচ্চা পানি শূন্য না হয়। আর অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। হাড় কাঁপানো শীতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি অসহায় ও নিম্নবিত্তদের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান সুধীজনদের। মুশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা 17 আসনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান। গুলশান, বনানী, বারিধারা ক্যান্টনমেন্ট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ।
এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে জামায়াত জোট এখন 10 দলের। শিগগিরই 300 আসনে প্রার্থী ঘোষণা করবেন জামায়াত আমির। দেশ জুড়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এবং আজ দুপুরে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশ আসর শুরু করবে রংপুর রাইডার্স। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স লড়বে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।